2002 সালে হঠাৎ ঝড়ের মতো ঢুকে পড়েছিলেন মিউজিক ভিডিও জগতে। একটা গান কাটা লাগা। আর শেফালি জারিওয়ালা হয়ে উঠলেন হোস্টেল রুম থেকে হাই ফ্যাশনের আলোচনার কেন্দ্র। কিন্তু গত 27 জুন হঠাৎ এক দুঃসংবাদ ছড়িয়ে পড়ে, মারা গেছেন শেফালি। আর তার সঙ্গে সঙ্গে শুরু হয় প্রশ্ন, কি হয়েছিল তার, আর কেমন ছিল তার যাপিত জীবন, যে জীবন তারুণ্যের আবেশে মোড়া। বছরের পর বছর ধরে শেফালিকে দেখা গেছে ফিট, উজ্জ্বল আর তরুণ চেহারায়। সময়ের সঙ্গে অন্য অনেক মডেল তারকার রূপ বদলালেও শেফালি যেন এক জায়গায় আটকে ছিলেন। শোনা যায় তিনি যৌবন ধরে রাখার ইনজেকশন নিতেন। বোটক্স, হরমোন থেরাপি, স্কিন রেজুভেনেশন সবকিছুর সাথেই তার নাম জড়িয়েছে। বিশেষ করে 2015 সালের পর থেকেই তার চেহারায় যে অস্বাভাবিক মসৃণতা আর স্ট্রাকচারাল ফিক্স দেখা যায়, তা নিয়ে বিউটি এক্সপার্টদের অনেকেই মন্তব্য করেছেন এটা ন্যাচারাল প্রসেস নয়, বরং কসমেটিক্যালি মেইনটেইনড। শেফালি একা নন, বলিউডে অনেকেই এমনটা করে থাকেন। কাজল, প্রিয়াঙ্কা, মালাইকা, শ্রুতি হাসান, এই লিস্ট আরও অনেক বড়। অনেকে নিজের মুখে স্বীকার করেছেন যে তারা সময়ের সাথে নিজেকে ধরে রাখতে নানা ধরনের বিউটি ট্রিটমেন্ট নেন। ফিলার, বোটক্স, আইভি গ্লুটাথিয়ন ইনজেকশন, স্টেম সেল থেরাপি, এসব প্রক্রিয়া নিষিদ্ধ না হলেও এদের ব্যবহার দীর্ঘমেয়াদে নানা পার্শ্ব প্রতিক্রিয়া জন্ম দেয়। বিশেষজ্ঞরা বলেন, হরমোন ইনজেকশন যদি নিয়মিত ও সঠিক পর্যবেক্ষণ ছাড়া নেওয়া হয়, তাহলে লিভার, কিডনি এমনকি হার্টের উপর মারাত্মক চাপ পড়ে। শেফালির মৃত্যুর কারণ এখনও সম্পূর্ণভাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে তিনি হরমোন রিলেটেড জটিলতায় ভুগছিলেন। বিশেষ করে যৌবন ধরে রাখার ড্রাগগুলোই তার এই পরিণতির কারণ হতে পারে বলে প্রশ্ন উঠেছে। অনেকেই প্রশ্ন করছেন, যৌবন ধরে রাখার এই দৌড় কি তাকে ধ্বংসের মুখে ঠেলে দিল কিনা। একজন ব্যবহারকারী লিখেছেন, তার বয়স ছিল মাত্র 42, কিন্তু ত্বকটা ছিল 25-এর মতো। এখন বুঝি সেটা ছিল দেহের উপর চাপের প্রতিফলন। অন্যজন বলেন, বলিউডে শরীরটাই পণ্য, কেউ বুড়ো হলে তার আর জায়গা হয় না, তাই হয়তো বাধ্য হয়েই শেফালি এমন কিছু নিচ্ছিলেন। চিকিৎসকদের অনেকেই বলছেন, যৌবন ধরে রাখার ঔষধ বা ইনজেকশন হঠাৎ সমস্যা তৈরি না করলেও এটি ধীরে ধীরে শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট করে। বিশেষত স্টেরয়েড বা হরমোনজাত ইনজেকশন যারা নিয়মিত নেয়, তাদের ক্যান্সার, থাইরয়েড সমস্যা বা অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি থাকে। একজন এন্ডোক্রিনোলজিস্ট বলেন, এসব পদ্ধতিকে শর্টকাট বলা চলে। শরীর চায় বিশ্রাম, সময় চায় মেনে নিতে, কিন্তু ক্যামেরার পেছনে থাকা এই মানুষগুলো তা পায় না। শেফালি ছিলেন সাহসী, ক্যামেরার সামনে অকপট। তার সৌন্দর্য, স্টাইল আর অবাক করা চেহারা অনেককেই মুগ্ধ করেছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এই রূপ কি দেহের সঙ্গে এক অসম যুদ্ধ ছিল? শেফালির এই আকস্মিক চলে যাওয়ায় বলিউড আর তার ভক্তরা শোকাহত। আর আমাদের মনে থেকে যাচ্ছে একটাই প্রশ্ন, যৌবন কি আসলেই ধরে রাখা যায়? আর যদি যায়ও, তবে তার মূল্য কতটুকু? ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।